তোমরা এসে গেছো? কি গো, এই অন্ধকার ঘরে বসে কাঁদছো? না তো, কে কাঁদছে? কাঁদছি না। জানো, ছেলেটাকে দেখে এলাম, খুব কষ্ট হচ্ছিল। মা মরা ছেলে তো। যশো, যশো প্লিজ, তুমি সঞ্জুকে আর মা মরা ছেলে বলো না। আমি তো সঞ্জুর মা। তুমি বারবার এরকম করে আমাকে সঞ্জুর মা হওয়া থেকে বঞ্চিত করো না যশো। আই এম সরি, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। তবু তো বারবার কষ্ট দিয়েছো যশো। ডাক্তার কি বলল? ভালো না। জানো, ছেলেটা মাঝখানে একবার চোখ মেলে আমার দিকে তাকালো। ওর চোখ শুধু একজনকেই খুঁজছিল। কাকে? ঝিলকে। বারবার বলছিল ঝিল যেন ওর কানের অপারেশন করিয়ে নেয়, তাহলে ও শুনতে পাবে, বলতে পারবে। তখনও আমার ছেলেকে কি বলবে, আমি তোমাকে ভালোবাসি। ছেলেটা আমার বৌমাকে বড্ড ভালোবাসে। দেখো দেখো, কি সুন্দর ছবি এঁকেছে দেখো। ভালোবাসার কথা মুখে বলতে পারে না, সব কথা রং আর তুলি দিয়ে প্রকাশ করে। ঝিলের যে স্বপ্ন সঞ্জুকে ঘিরেছিল, সেই স্বপ্ন সঞ্জু ঝিলের মধ্যে দিয়ে পূর্ণ করতে চায়। ঝিলকে কথা বলতেই হবে, বলতেই হবে সঞ্জু আই লাভ ইউ। প্রেম ভালোবাসার গল্প তো অনেক হয়েছে। মায়াটার বাসায় কি ঘটছে এটা করে? কি হয়েছে স্নেহার? মিসেস রয় তো বৌভাতের রিসেপশনটা প্রায় ভণ্ডুলি করে দিয়েছিলেন। আরে তোর মায়াটারে এই বাড়িতে পাঠায় দিচ্ছিল। সে কি? তারপর? তারপর তারপর দেবদূতির মতো উপস্থিত হলো আমাদের ঝিল। স্বামীকে মৃত্যু শয্যায় রেখে এসেছে ও। শুধুমাত্র ননদের ঘর বসাবার জন্য। সত্যি আমরা ওর কাছে কৃতজ্ঞ। অনেক অনেক ঋণ ওর কাছে আমাদের। ঝিল কোথায়? ওই তো এসে গিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। তুই আমার ফ্যামিলির জন্য যা করেছিস তার জন্য আমি কৃতজ্ঞ। কালকে সঞ্জু অপারেশন, আর কালকে তোর নাচ বাংলার পার্টি। আশা করি তুই পার্টিতে যাবি না।